নমস্কার। দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে ক্ষোভ কিন্তু ক্রমেই বাড়ছে ওড়িশায়। আপনারা যদি ওড়িয়া কাগজ এবং চ্যানেলগুলো দিকে নজর রাখেন তাহলে দেখতে পারবেন দীঘায় যে আমাদের জগন্নাথ মন্দির হয়েছে, যেটাকে জগন্নাথ ধাম বলা হচ্ছে, সেটা নিয়ে ওখানে প্রতিবাদ করা হয়েছে এবং সেই প্রতিবাদ তো চলছেই। ইতিমধ্যে ওখানকার যারা পদ্মশ্রী পুরস্কার প্রাপক তারা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছেন তিনি যেন সরাসরি এটা তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। সেই দাবি কিন্তু জোরালো হচ্ছে। এরপর আরও একটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে এবং সেটাকে কেন্দ্র করে ওড়িশার সরকারের যিনি ল মিনিস্টার তিনি কিন্তু জগন্নাথ টেম্পলের যিনি প্রশাসক আছেন তাকে তদন্ত করতে বলেছেন। বলা হচ্ছে যে উড়িষ্যা জগন্নাথ ধাম থেকে নিম কাঠ নিয়ে এসে এখানে পুরীতে জগন্নাথের মূর্তি করা হয়েছে, সেটা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবার আপনাদের আগে আমি পড়ে নিই সেখানে ঠিক কি বলেছে ল মিনিস্টার পৃথ্বীরাজ হরিচন্দন যে চিঠিটা পাঠিয়েছেন, সেই চিঠিটায় কি আছে সেটা আপনাদের একবার আমি পড়ে নিই। হরিচন্দন এই চিঠিটা লিখছেন হচ্ছে পুরীর টেম্পলের যিনি অ্যাডমিনিস্ট্রেশন চিফ অরবিন্দ প্রাধিকে। তিনি বলছেন যেটা তদন্ত করতে যে 2015 সালে যে নব কালেবার সেরিমনির জন্য যেটা পুরীর যে নিম কাঠ উদ্বৃত্ত হয়েছিল, সেই নিম কাঠ নিয়ে এসে দীঘায় জগন্নাথের মূর্তিটা করা হয়েছে কিনা। আপনারা জানেন জগন্নাথের মূর্তি নিম কাঠ দিয়েই হয়। এবার সে হরিচন্দন যেটা বলছে যে এটা যদি হয় দেন the appropriate action will be taken those who found guilty. এটা কোথা থেকে হলো? পুরী যিনি এখানে পুরোহিত এসেছিলেন, দৈতাপতি এসেছিলেন, তিনি রাম কুসুমা দাস মহাপাত্র, উনি দীঘার যে টেম্পল ইনাগুরেশন এসেছিলেন এবং উনি পুরো পুজো আচ্ছা এটা করেছিলেন। এবার বলা হচ্ছে, ক্লেম করা হচ্ছে হি ট্রান্সপোর্টেড সারপ্লাস দারু ফ্রম 2015 নবে কলরওয়ার্ড ক্রাফট দ্য টু ক্রাফট দ্য দীঘা আইডলস। এটা আমি হিন্দুস্তান টাইমস আপনাদের কোট করছি। এই দাস মহাপাত্র ওয়েস্ট বেঙ্গলে যখন ছিলেন উনি তখন রিপোর্টারদের বলেছিলেন যে এই উড যে কাঠটা নিয়ে হচ্ছে সেটা লেফট ওভার ফ্রম দ্য স্কোয়ার ট্রিজ কালেক্টেড আন্ডার দ্য গাইডেন্স অফ দেবী মঙ্গলা অফ কাকাতপুর। বাট ইভেন আফটার অ্যাডভার্স রিয়াকশন এই ওড়িশার দাস মহাপাত্র পরবর্তীকালে তিনি সেটা ডিনাই করেন এবং বলেন যে তার যে এটা সেটা মপ করা হয়েছিল বা নকল করা হয়েছিল সেই জিনিসটা। শুধু এটা নিয়েই নয়, এখানে পুরীতে বা পুরীর যারা বাসিন্দা, ওড়িশার যারা বাসিন্দা তারা কিন্তু অলরেডি ক্ষুব্ধ হয়েছেন যে জগন্নাথ ধাম কথাটা কেন ওখানে ব্যবহার করা হয়েছে। দেখুন, জগন্নাথ মন্দির তো সারা ভারত জুড়েই আছে, সেটা পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটা জগন্নাথ মন্দির আছে। জগন্নাথ মন্দির তো এরকম নয় যে জগন্নাথ মন্দির, কিন্তু তাদের আপত্তি হচ্ছে ধাম কথাটা নিয়ে। কারণ ভারতে যে 4টে ধামের মধ্যে অন্যতম হচ্ছে এই জগন্নাথ ধাম। তো সেখানে সরাসরি সেই জগন্নাথ ধাম বলে পুরীর জগন্নাথ মন্দিরকে চালানো, এটা তারা মনে করছে এটা অন্যতম একটা অনিয়ম বা অনৈতিক কাজ হয়েছে। ওড়িশার যারা বুদ্ধিজীবী এবং যারা পদ্মশ্রী প্রাপক তারা পর্যন্ত সরকারকে চিঠি লিখেছে এবং সেটা বলা হয়েছে যে যে কোটি কোটি ভক্ত আছে জগন্নাথে তাদের সেন্টিমেন্টে এটা আঘাত করা হয়েছে, যেহেতু এটাতে জগন্নাথ ধাম বলা হয়েছে। শুধু একটা মন্দির বললে কোনো অসুবিধা হবে না, হতো না, কিন্তু যেহেতু ধাম কথাটা ব্যবহার করা হয়েছে সেটায়
প্রত্যেক ভক্তের সেন্টিমেন্টে এটা আঘাত করা হয়েছে এবং অবিলম্বে তাদের কথা মতো যে মুখ্যমন্ত্রী ক্ষমা চান এবং ওড়িশা গভর্নমেন্ট এইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখুন। এর ফল যেটা হলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী এবং ওড়িশাবাসীর তিক্ততা কিন্তু এই জগন্নাথ মন্দির বা এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে বাড়ার একটা প্রভূত সম্ভাবনা তৈরি হলো। আমাদের বলা যেতে পারে প্রতি সপ্তাহেই হাজারে হাজারে মানুষ পশ্চিমবঙ্গের থেকে কিন্তু জগন্নাথ ধামে যান, পুরীতে যান। একটা হচ্ছে মন্দিরের টানে যান, আর একটা হচ্ছে সমুদ্রের টানে যান। এবার যখনই পশ্চিমবঙ্গবাসী কেউ ওখানে যাবেন, তাদের কিন্তু এই প্রশ্নের মুখে তাদের পড়তেই হবে যে একটা আর কি কপি পেস্ট করে আর একটা ধাম এরকম ভাবে কি সত্যি করা যায়, বা করাটা একটা গর্হিত অন্যায়ের মধ্যে পড়ে না? ইতিমধ্যেই বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে সরকারি খরচে 250 কোটি টাকা খরচা করে কিভাবে একটা মন্দির প্রতিষ্ঠা করা হলো। যদিও সরাসরি মন্দিরের নামে বলা হয়নি, বলা হয়েছে কালচারাল সেন্টারে, কারণ কোনো সরকার সরাসরি मंदिर करते पारे ना। दीदी, जो लोग जगन्नाथपुरी मंदिर में जाया करते थे अब दीघा में आएंगे, उनको लिए क्या कहेंगे, कैसा संदेश देंगे? हर जगह में हर आदमी जा सकता है ना। कोई देश जब बड़ा होता है ना, ये विश्व सबके लिए है, देश भी सबका लिए है, और तीर्थ स्थान सबके लिए है। ये किसी का धर्म का अधिकार किसी को अकेला नहीं होता, सबको बांटने इसको देखने पड़ता है। इसको अगर अंतर से दिल से आप छुए ना, तो ये देखना नहीं है कि इधर जाए ना उधर जाए ना उधर जाए, हर जगह में हम लोग जा सकते हैं। একটা ধর্মনিরপেক্ষ দেশে, একটা ধর্মনিরপেক্ষ রাজ্যে একটা সরকারের কাজ কোনোদিন মন্দির বানানো নয়, কোনো উপাসনা স্থল বানানো নয় সরকারি খরচে। যদি সরকার একটা মন্দিরই করে, যে পরবর্তীকালে তো যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আছেন তারা তো দাবি তুলবেন যে তাহলে এই সরকারি টাকায় আমাদের একটা মসজিদ করে দেওয়া হোক, এই সরকারি টাকায় আমাদের একটা গির্জা করে দেওয়া হোক। তো সরকারের কি সেটা কাজ যে মন্দির, মসজিদ, গির্জা, তাদের আরো প্রচুর কাজ আছে, তাদের নানা রকম উন্নয়ন প্রকল্প আছে, কিন্তু সরকারি পয়সায় যেভাবে 250 কোটি টাকা খরচা করে একটা জগন্নাথের মন্দির করা হলো, তাই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের জনমানুষেও ক্ষোভ আছে এবং বহু প্রশ্ন আছে যে আমাদের এত সমস্যা থাকতে একটা মন্দির করলেই কি আমাদের সব সমস্যা থেকে সমাধান মিলবে? এই চাকরি নেই, আজকে হাজারে হাজারে ছেলে মেয়ে চাকরি চলে গেছে, 26,000 শিক্ষকের, একদিকে প্রাথমিকের শিক্ষক নিয়ে মামলা চলছে, এখনো অভয়া বিচার পায়নি। হিন্দুরা আজকে দেখলাম মুর্শিদাবাদ থেকে তাদের নিজেদের জেলা ছাড়তে বাধ্য হয়েছে, সমস্যার কোনো শেষ নেই। প্রচুর ছেলে মেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন চাকরি না পেয়ে। সেটা না করে শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হতে একটা জগন্নাথ ধাম, যারা আর কি এই সরকারের করা কথা মতো ধাম কথাটা তারা ব্যবহার করছে, শুধুমাত্র তারা মন্দির বলছে না, করার কোনো অ্যাটল কি কোনো মানে আছে? এবং সেখানে প্রায় 4 দিন এন্টায়ার সরকার বা প্রশাসন দীঘাতে গিয়ে উপস্থিত ছিল। এই ওড়িশা সরকারের যে আইনমন্ত্রী যে তদন্তের নির্দেশ দিয়েছেন, এর থেকে পরিষ্কার কিন্তু জল গড়াবে এবং ওখানে জনমতের চাপে ওড়িশার মুখ্যমন্ত্রীকেও কিন্তু চিঠি দিতে হবে সেখানে, যে ধাম কথাটা প্রত্যাহারের জন্য। এবং জানা নেই এই যে নবকলেবরের নিম কাঠ দিয়ে পুরীর মন্দিরের 2015 সালের বলা হচ্ছে যে অতিরিক্ত নিম কাঠ ছিল, সেটা দিয়ে কি দীঘায় জগন্নাথের মূর্তি করা হলো? জানি না তদন্তে কি বেরোবে। ফলে যেটা হচ্ছে, দুটো সরকার মধ্যে তিক্ততা বাড়বে এবং পরবর্তীকালে এই ধাম কথাটা যদি প্রত্যাহার না করা হয়, তাহলেও কিন্তু আমি আবারও বললাম যে হাজারে হাজারে লাখে লাখে মানুষ আমাদের এখান থেকে পুরীতে যায়,
সেখানেও কিন্তু ওখানে গেলেও এবার পুরীর ওড়িশার বাসিন্দাদের সঙ্গে বাংলার এর মনোমালিন্য বাড়বে বই, কমবে না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।